সর্বশেষ আমরা যেটা দেখবো সেটি হচ্ছে স্নোবল স্যাম্পলিং। এটিও একটি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিংয়ে প্রথমে যেটা করব সেটা হচ্ছে অ্যান ইনিশিয়াল গ্রুপ অফ রেসপন্ডেন্টস ইজ সিলেক্টেড ইউজুয়ালি অ্যাট র্যান্ডম। একটি ইনিশিয়াল গ্রুপ অফ রেসপন্ডেন্ট আমরা সিলেক্ট করব র্যান্ডমলি। দিস রেসপন্ডেন্টস আর আস্কড টু আইডেন্টিফাই দি আদার্স হু বিলং টু দি টার্গেট পপুলেশন অফ ইন্টারেস্ট। এই রেসপন্ডেন্টসগুলোকে মানে তারাই আস্ক করবে এবং তারাই আইডেন্টিফাই করবে অন্যান্য এই যে আছে আপনার আদার যারা এই শ্রেণীতে বিলং করে পপুলেশন অফ ইন্টারেস্টকে, আদার রেসপন্ডেন্টসকে তারাই অবশ্যই সিলেক্ট করবে। এবং 3 নম্বর হচ্ছে সেটি হচ্ছে সাবসিকুয়েন্ট রেসপন্ডেন্টস আর দেন সিলেক্টেড অন দি বেসিস অফ রেফারেল, অর্থাৎ রেফার করবে একজন রেসপন্ডেন্টকে বাছাই করতে সাহায্য করবে, সেটি হচ্ছে রেফারেল। থাস ইটস কল্ড রেফারেল স্যাম্পলিং। ইউজড ইন প্লেস হোয়ার, কোন কোন জায়গায় ব্যবহার করা হয় সেটি আমরা একটু দেখব এখানে। ইউজ ইন প্লেস হোয়ার ডিফাইন্ড টার্গেট পপুলেশন is rare and unique. Compiling a complete list of sampling units is a nearly impossible task. অর্থাৎ যেসব জায়গায় আপনার এই যে টার্গেট পপুলেশনগুলো পাওয়া রেয়ার, খুবই দুর্লভ, এবং ইউনিক, খুবই মানে দুর্লভ পাওয়া, এবং একটি সম্পূর্ণ স্যাম্পলিং ইউনিট পাওয়া যেখানে কঠিন, সেখানে এটা ইউজ করা হয়, স্নোবল স্যাম্পলিংটা ইউজ করা হয়। ইটস এ গুড প্রসিডিউর ফর আইডেন্টিফাইং অ্যান্ড সিলেক্টিং হার্ড টু রিচ ইউনিট টার্গেট পপুলেশনস অ্যাট এ রিজনেবল টাইম অ্যান্ড কস্ট। এটা একটা ভালো উপায় যাদেরকে হার্ড টু রিচ, অর্থাৎ রিচ করা কঠিন, এবং ইউনিট টার্গেট পপুলেশন যারা অন্যরকম টার্গেট পপুলেশন কিছু আছে ইউনিক, ভিন্ন, তাদেরকে রিজনেবল টাইম অ্যান্ড কস্টে এখানে আইডেন্টিফাই এবং সিলেক্ট করা সহজ হয় এই আপনার স্নোবল স্যাম্পলিংয়ের মাধ্যমে।